তাপসদা এদিক চাপে ব্যক্তিগত সম্পর্ক, তাপসদা এদিকে তাকিয়ে, তাপসদা কিন্তু তাপসদার শরীরে যেন শুভেন্দু অধিকারীর ভাইরাস না ঢোকে, এদিকে ঘুরে বলুন। তাপসদা এদিকে ঘুরে প্লিজ। হ্যাঁ, আমার মনে হয় যে এই ধরনের কথা আমি এখন, সম্পর্ক তো একটা ছিল রাজনৈতিক এবং তার ঊর্ধ্বে। সেন্ট পলস কলেজে আমার হাত ধরেই কুণালের ভর্তি, কিন্তু এরপরে আমি যে দলে যোগদান করতে চলেছি সেই দলের কারুর সম্পর্কে আমি কোনো এই ধরনের কথা শুনতে তাহলে আমি রিয়াক্ট করব, আমিও প্রতিক্রিয়া দেব। সুতরাং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্যের নেতৃত্ব কারুর সম্পর্কে যেন এই ধরনের কথা না বলে, এটা আমি আশা করব। এবং যদি করে তাহলে আমার রিয়াকশন, প্রতিক্রিয়াও থাকবে। লাস্ট উনি বলছেন যে সজল ঘোষ এবং তাপস রায় এদের ব্যাপারে দল আগে হস্তক্ষেপ করলে আজকে এই দিন দেখতে হতো না, তাপস রায় দল ছেড়ে চলে যেত না। সে তো আমি কালকে বলেছি একটি বিশেষ চ্যানেলে ইন্টারভিউতে যে এখানে কোনো বিষয় কোনো গুরুত্ব দেওয়া হয় না। সজলেরটাও আমি বলেছি, সজলকে তো তৃণমূল করতে দেওয়া হয়নি, আপনাকেও কি তৃণমূল, এবং আমাকে ব্যাপারটা কাকে বলবো, কিছু তো বলতে হবে, কোথায় বলবো, কে শুনবে, কে তারপরে ব্যবস্থা নেবে, এসব তৃণমূলে ছিল না। তো সুতরাং একটা শ্বাসরুদ্ধ করা একটা অবস্থাতেও অনেকদিন ছিলাম। তো সুতরাং শুনতে তো হবে কাউকে, দুঃখ, জ্বালা, যন্ত্রণা, বেদনা, অবহেলা, উপেক্ষা, অবমাননা, এগুলো কিন্তু শোনার কেউ ছিল না। এবং আমি যখন এই কথাটা বলছি তখন এই রাজ্যে আমার মতন কর্মী যারা ছিলেন বা আছেন তারা নিশ্চিতভাবে, যখন আপনারা এটাকে প্রচার করবেন, তারা নিশ্চিতভাবে বলবেন যে আমার এই কথাটা কতটা সত্যি, কতটা খাঁটি। ঠিক আছে, সকলের সঙ্গে আমিও যোগাযোগ করব। এই বুমটা ডাউন করো, অমিত এবিপি আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন, বুমগুলো নামাও না একটু। আমার সঙ্গে মঙ্গল পাণ্ডেজি যোগাযোগ করেছিলেন, আমার সঙ্গে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, তারাও একটু আগেই ফোনে দুজন কথা বলেছেন। জলদস্যুদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে, দেওয়ানদের পাশে কোনো সরকার দাঁড়াতে পারে, এবং সেটা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের জজ সাহেবদের অর্ডার সত্ত্বেও এটা বাংলার মানুষ কোনোদিন চায় না। হ্যাঁ, তো জলদস্যু, দেওয়ান